وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই আমার, নিজের জীবনের দিকে তাকিয়ে আমরা দেখব কি নিজের গুনাহটা কতটা হয়েছে। এটা বলছিলাম না, 60 বছর জীবনে কতটা নেকি আর কতটা গুনাহ করতে পারলাম। এখন এই গুনাহ থেকে বাঁচার রাস্তা নেই, আছে না? নাই আছে তো। মনে করুন আমি গুনাহগার, আমরা সবাই গুনাহগার, কিন্তু এই গুনাহ থেকে বাঁচার জন্য যে রাস্তা আল্লাহ জানিয়েছেন, আমরা যদি সেই রাস্তায় হাঁটতে পারি আল্লাহ ক্ষমা করবেন না? বলেন ইনশাআল্লাহ। প্রসেসটা কি? অনেকে জানেন, অনেকে জানেন না। জানার চেষ্টা করতে হবে তো। আবার যারা এখনো বাইরে রয়েছেন আমার বন্ধুরা, দোয়া হবে, আমি বেশিক্ষণ থাকবো না, সেই হেতু আপনারা সকলে ঠিক সময় মতোই আসবেন যাতে তাবারুকটা পাওয়া যায়। আর যদি একটু আগে ভাগে এসে মাহফিলটা সাজান, এটা আপনাদের জন্য সৌভাগ্য, এটা আপনাদের জন্য সৌভাগ্য। অল্প কিছু অন্তত কথা শুনে একটু শরীক হওয়া। তাদারুসুল ইলমা সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইহা। রাতের কিছু অংশ জেগে আল্লাহ রসুলের কথা, দিন শরিয়তের কথা কিছু শোনা বোঝা করা সারা রাত জেগে ইবাদত করার থেকে উত্তম। একটু জোরে বলবেন না? তাহলে আপনি যে স্বল্প সময় 2 ঘন্টা 1 ঘন্টা কি 3 ঘন্টা এখানে বসলেন, লাভটা কার? আপনার হলো না? হলো না? হলো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াজকুরুনাল্লাহা ইল্লা হাক্কাহুমুল মালায়েকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এরকম করে যত হাদিস এসেছে, জি এই বরকতময় মজলিসের ব্যাপারে বহু হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে যতক্ষণ বসে থাকবে জিকির হবে আল্লাহর। জিকির হবে কার? আল্লাহর। দরুদ হবে নবীর প্রতি, দরুদ হবে নবীর প্রতি। যতক্ষণ হবে দরুদ সালাম জিকির আজগার, আল্লাহর ফেরেশতা আমাদের মতো গুনাহগারের পাশে এসে বসে যায়। ওয়া গাশিয়াতাহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রহমত চোখে দেখেছেন? কোনোদিন দেখেছেন চোখে? দেখেননি। বুঝেছেন কোনোদিন রহমতটা কি? বোঝেননি। রহমত অনুভব করাও যায় না যে রহমতটা কি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহর রহমত হলো আল্লাহর দয়া। তবে এভাবে বলাও যেতে পারে যে আল্লাহ যখন বলছেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালে, যে ব্যক্তি একটি ভালো কাজ করে আল্লাহ তার বিনিময়ে 10টা রহমত নাজিল করেন। এখন এই 10টা রহমত, 10টা নেকি, 10টা বরকত, 10টা রহমত, 10টা মাগফিরাত, কথা হচ্ছেন না? এই রহমত হচ্ছে এমন রহমত হয়তো আপনার চোখে আর কোনোদিন দেখতে পাবেন না। হতে পারে আপনার নজরটা আস্তে আস্তে এমন হালকা হয়ে যাচ্ছে আর কোনোদিন আপনি দেখতে পাবেন না, কিন্তু এই জায়গায় আসা এবং বসার কারণে আল্লাহ তো খুশি। আল্লাহ তার নুরানি তাজাল্লি দিয়ে, আল্লাহর রহমত, আল্লাহর দয়া দিয়ে আপনার নূরটাকে জিন্দা করে দিয়েছে, আপনার চোখটাকে জিন্দা করে দিয়েছে। এটা একটা রহমত হতে পারে। আপনার কানে আর কোনোদিন শুনতে পাবেন না, হতে পারে, কিন্তু কানের সেই মেশিনটাকে আল্লাহ অপারেশন করে এখানে 3 ঘন্টা বসে আছেন, অথচ এর মধ্যেই আল্লাহর অপারেশন হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন কোন ফায়াকুন, হও, হয়ে যায়। সময় লাগে নাকি? 1 সেকেন্ডও টাইম লাগে না। আল্লাহর হুকুম দেওয়ার অপেক্ষা, আল্লাহর হুকুম দেওয়ার অপেক্ষা। এভাবে আপনার কিডনিটা খারাপ, আপনার হার্ট খারাপ, আপনার শরীরের লিভার খারাপ, আপনার শরীরে আপনার ডায়াবেটিস, সুগার রোগী, সুগার পেশেন্ট আপনি, কথা হচ্ছেন না? আমার আল্লাহর রহমত ও দয়ায় আল্লাহ হয়তো আপনাকে পরিপূর্ণতা দিয়েছে, পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। এটা অনুভব করার বিষয় রয়েছে, ভাবতে হবে তো, আল্লাহ রহমতটা নিতে শিখতে হবে তো। তো এখানে আসবো না বসবো না শুধু তাবারুকটাই নেব, এখানে আসবো না বসবো না কেবল তাবারুকটাই নেব, এটা যদি উদ্দেশ্য থাকে ও তো বাড়িতে রান্না করেও খাওয়া যায়, কথা ঠিক কিনা? এখানে বসে আসে অসরে দীর্ঘক্ষণ ধরে বসে থাকলে একটা ক্ষুধা অনুভব হয়, কথা হচ্ছেন না? প্রত্যেকের একটু তমদারি ব্যবস্থাপনা করে একটু যায়, কিছু খেলো, অল্প কিছু খাওয়া হলো, পেটটাই দিল, কথা হচ্ছেন না? উদরটা পরিপূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আর
সেই সঙ্গে সুন্নাত আদায় হলো। নবীজিকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি আমাকে একটা আমল দেন। আমরা তো পীরেদের দরবারে যাই, আল্লাহর ওলির দরবারে। ফুরফুরায় গেছেন তো কোনোদিন? গেছেন ফুরফুরা শরীফে গেছেন তো যে কি করেন? খারাপ নেবেন না, যে কি করেন বলেন? কেবল কি শুধু কবর জিয়ারতের উদ্দেশ্য? আর কোন উদ্দেশ্য হয় না তো সেখানে? যে ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হচ্ছে না? হয় না? ফুরফুরা শরীফে দাঁড়িয়ে পেশাব করছে। হ্যাঁ, ফুরফুরা শরীফে যাচ্ছে ছেলেরা, যুবক ছেলেরা, সেখানে যে শুধু ফটো তুলতেছে, হচ্ছে না? হয় না? তাহলে তোর উদ্দেশ্য এটা? এখান থেকে এত দূর পথ অতিক্রম করে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার মানেটা কি? আগে এখান থেকে বসিরহাট থেকে আল্লামা রুহুল আমিন থেকে শুরু করে রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত হুজুরগণ তারা ফুরফুরায় যেতেন। কেন? কিছু পাওয়ার জন্য তো, কিছু নেয়ার জন্য তো। হুজুর এমন কিছু আমল দেন যেন দয়ার নবীর সঙ্গে দেখা হয়। সুবহানাল্লাহ বলে। হুজুর এমন কিছু আমল দেন, চোখটা বন্ধ করলে যেন কোনটা হালাল কোনটা হারাম যেন বোঝা যায়। হুজুর এমন কিছু আমল দেন, কবর জিয়ারত হবে। জি হ্যাঁ, একটা নামাজ আছে কাশফুল কুবুর। কিসের নামাজ? কাশফুল কুবুর, কবরবাসীর হালাত জানার জন্য। আমার আব্বা কেমন আছে একটু খোঁজ নিতে হবে না? আল্লাহ তো জানানোর মালিক। কে জানানোর মালিক? আল্লাহ। তো আল্লাহর কাছে আমি জানতে পারি না? আল্লাহ আপনি বলুন আমার আব্বা মা কেমন আছে। ঘুমের ভিতর আল্লাহ জানিয়ে দেবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেবে। কাশফুল কুবুর, আল্লাহ চাইলে তো সরাসরি কথাও তো হতে পারে। কবরের কাছে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসী সালামের জবাব আল্লাহ চাইলে দিতে পারে। আল্লাহ চাইলে দিতে পারে। কথা হবে। হ্যাঁ ছেলে এসেছো বাপ? কিতাবে এসেছে সন্তান মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে যখন দোয়া চায়, তার আব্বা মা তার পাশে দুই পাশে দাঁড়িয়ে আমিন 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 করে। হে ছেলে, যদি তুই দেখতে পেতিস জীবনে কবরের ধার থেকে আসতিস না। হ্যাঁ, আব্বা মা এত বড় নেয়ামত, এত বড় উপহার, এত বড় পুরস্কার, আজ তাকে ছেড়ে আমরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। তাদের দিকে একবারও তাকাইও না। নবী বললেন তোমরা কবরটা দেখবে, সালাম দেবে। সালাম দেওয়ার অর্থ হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। এই আসমানের নিচে জমিনের উপরে সব থেকে ভালো উত্তম দোয়া হলো আসসালামু আলাইকুম। কিন্তু আজকে ভাই ভাই সব বসিরহাট কোর্টে মামলা, বাপ বেটায় বসিরহাট কোর্টে মামলা, হানা বলেন, বারাসাত কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট সেই আলিপুর কোর্টে মামলা চলতেছে। কথা হয় না, সালাম তো অনেক দূরের কথা। আবার বলে রেখেছ তোর জানাজায় আমি যাব না, তুইও আসবি না। এটা কি মানুষের কাজ? এটা কি মানুষের কাজ? সালাম এত বড় নেয়ামত, এই সম্পর্কে বললে আরো দীর্ঘ সময় যাবে। খুব সংক্ষেপ একটা ধারণা দিই। সন্তানের জন্য নবীজি বলছেন, সন্তানের জন্য মা বাপ দোয়া করবে, ওই দোয়ায় কোনো কারো উকিল লাগে না, সোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবার সন্তান তার মা বাপের জন্য দোয়া করবে, সে দোয়াটাও আল্লাহর কাছে সোজা কবুল হয়ে যায়। কোনো পর্দা লাগে না, কোনো আলাদা কোনো উকিলও লাগে না। তাহলে যেখানে ডাইরেক্ট হচ্ছে আল্লাহর সাথে কথা, আল্লাহ তার মোনাজাত, তার দোয়া, তার চাওয়াকে আল্লাহ কবুল করছেন। কার জন্যে? পিতামাতার দোয়া সন্তানের জন্যে, সন্তানের দোয়া মা বাপের জন্যে। তাহলে মা যদি কোনো সন্তানকে শিখিয়ে দেয়, বাছা তুমি আব্বা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, নবীজি বললেন আগমনে সালাম দেবে, আসার সময় আসসালামু আলাইকুম। যিনি আসলেন প্রথমে তিনি সালাম দিলেন। আমি প্রথমে আপনাদের কাছে এলাম, আমি এসে প্রথম আপনাদেরকে কি দিলাম? সালাম দিলাম। এই এসেই কি হবে? ইয়াগফিরুল্লাহ, সালামের পাশাপাশি ইয়াগফিরুল্লাহ, হাতে মুসাফা করা। কেন? দুই ওই সঙ্গে সঙ্গে সালাম হলো আর মুসাফা যেখানে হয় সেই জায়গাটায় দুজনেরই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে তাহলে এই এত বড় নিয়ামত। এরপরে যখন বিদায় হবে, চলে যাবে, তখন আর মুসাফা হবে না। তখন আর কি হবে না? মুসাফা করলে তখন মহাব্বত উঠে যায়, ভালোবাসা উঠে যায়। কিন্তু আমরা হুজুর যখন চলে যায় তখন সবকে মুসাফা করি। কথা ঠিক না বল? হুজুর যেই চলে যাচ্ছে গাড়িতে,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। তখন কে সব হাতে হাত দিয়ে মুসাফা করছে, হচ্ছে না হয় না? তাহলে এগুলো তো জানাতে হবে, তারপর তো মুসল্লিরা জানবে। বিদায়ের সময় শুধু সালাম আর দোয়া করে দেবেন, আল্লাহ যেন তাকে হেফাজতের সঙ্গে তার গন্তব্যে পৌঁছে দেন। যতক্ষণ হুজুর না আসে ততক্ষণ আমাদের প্রফেসর সাহেব ফোন হচ্ছে, হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর কত দূর, হচ্ছে না হয় না? কিন্তু বিদায় নেওয়ার পরে আর একবারও তো যোগাযোগ নেই। শুধু আমার বেলায় নেই, সব আলেমের বেলায়। যাওয়ার সময় আসার সময় হুজুর কত দূর বসিরহাট ব্রিজ, হুজুর কত দূর তেঁতুলিয়া, হুজুর কত দূর কাটিয়াহাট, হুজুর কত দূর পাম্পে তেল নিচ্ছি, এই যাচ্ছি রে বেটা, কথা হচ্ছেন না। যেই চলে গেল হুজুর দোয়া খায়ের করে চলে গিয়েছে বিদায়, আর অমনি কি করে বলেন বলেন? আর কেউ খোঁজলে গুছো কত কি হয়েছে হিসেব কর, হিসেবে বসে হিসাব কিতাব করে দুটো খেয়ে চল শুয়ে পড়ি। হুজুর খানায় পড়ে থাক আর যেখান থেকে থাক, হুজুর মুড়ি যাক খেয়ে হোক যাক। এটা কি ঠিক বলেন? এটা কি মোহাব্বত? হ্যাঁ, যাকে আজকে আপনি দাওয়াত করে আনলেন, এটা তো দিনের বেলা হয়, তাও তো আলাদা কথা, রাতে তো একটু খোঁজ খবর নিতে হবে না? হ্যাঁ, নেবেন, খোঁজ নেবেন, শুধু আমাকে নয়, সব আলেমকে। এটা হবে শ্রদ্ধার, আলেমদের ইজ্জত দেয়া, সম্মান দেয়া। হয়তো ওই ওসিলাতে আল্লাহ আপনার এত অভাব রেখেছিল, আল্লাহ এত সুন্দর স্বভাব দেবে, আপনি নিয়ে আর উঠতে পারবেন না যে ও আমার আলেমকে এত সম্মান দিয়েছে, ওকে আমি গ্রামের সম্মানী বানিয়ে দেবো। আল্লাহ হয়তো ওই ওসিলাতে আপনাকে নাজাতও করে দিতে পারে। আল্লাহ কিচ্ছু করিনি, আলেমের পেশাবের পানিটা তুলে দিয়েছিলাম, আল্লাহ কিচ্ছু করিনি, আল্লাহ মৌলানা সাহেবের জুতোটা একটু ঘুরিয়ে সোজা করে দিয়েছিলাম, আল্লাহ কিচ্ছু করিনি, কিন্তু দুনিয়ার একজন আলেমের আমি একটু হাত পা ধুইয়ে দিয়েছিলাম, কিচ্ছু করিনি, আলেমের আমি একটা গামছা আগিয়ে দিয়েছিলাম। কথা বুঝছেন না? আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনটে প্রশ্ন করবে। আমার মনে হয় আপনাদের খুব অসুবিধা হচ্ছে না? তিনটে প্রশ্ন করবে, ওই তিনটে প্রশ্নের যদি উত্তর আমরা দিতে পারি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব, আর আমরা দেবই দেব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সেদিন দেওয়ার মতো সুযোগ যেন করে দেয়, বলেন আমিন। কি সে প্রশ্ন? দয়ার নবীকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলবেন, হাবিব আমার পাশে এই চেয়ারে বসুন, কুরসিতে বসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসবেন না, কিন্তু সম্মানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, চেয়ারে ডান হাতটা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝরঝর করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ হে আমার রব, ও আমার মালিক, আমি যদি এইখানে বসে এই কুরসিতে বসি, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় খাতাকার, পুলসিরাতের ঘাটিতে তার কষ্ট হবে, সে অতিক্রম করতে পারবে না। ও আমার আল্লাহ, আমাকে আজকে দিনে একটু সুযোগ দেন, সর্বত্র পাহারাদার হয়ে একটু ঘুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন কিয়ামতের সেই কঠিন দিনে, মাহশরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে ডাক দেবেন, আমার আপনার যখন ডাক দেবেন, এসো আব্দুল্লাহ, এসো আমার বান্দা, আপনার কাতারে আপনার প্রথম হয়েছে, আপনার ডাক দিল, এসো এসো। জীবনে কোনো গুনাহ, শুধু গুনার গুনাহ, কোনো একটাও নেকি নাই, কোনো একটাও নেকির কাজ করতে পারিনি। হে মুসলমানেরা, গুনাহ ভারী হওয়ার কারণে আমার হুকুম হয়তো হয়ে যাবে জাহান্নাম, কিন্তু আমার আল্লাহ পাক বলবেন, আয় বান্দা পিছনের দিকে তাকাও। পিছনে তাকাবেন, আল্লাহ নবী বলেন, শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে সেদিনে হবে সব থেকে বড় লজ্জা,
যার সম্পর্কে সব খোলাসা করে দেওয়া হবে, সমস্ত আমালগুলো সবাই দেখবে। জীবনে এমন গুনাহ আমরা এখানে করেছি, জীবনে এমন পাপ আমরা এখানে করেছি, নিজের আব্বাজানের সঙ্গে বলা যায় না, নিজের মায়ের সঙ্গে বলা যায় না, নিজের বিবির সঙ্গে বলা যায় না, নিজের বাচ্চাদের সঙ্গে বলা যায় না, নিজের বৌমার সঙ্গে বলা যাবে না, নিজের ছেলেটার সঙ্গেও বলা যাবে না, নিজের জামাইয়ের সঙ্গে বলা যাবে না, নিজের মেয়েটার সঙ্গেও বলা যাবে না। এ সোনা মানিক, যদি আপনি বলেন নিজের আব্বার সঙ্গে, আব্বা বলবে তোকে আমি মানুষ করেছি, এত বড় করেছি এই গুনাহের কাজ করার জন্য নয়। আমি চেয়েছিলাম তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোরআন শরীফটা শিখবি, তসবিহ তাহলিল করবি, আলেমদের সোহবতে থাকবি, জিকির আজগার করবি, ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবি। এজন্যই তো আমি তোর পিতা তোকে এত বড় করলাম আশা করে, আর তুই এমন পাপ করলি, তোর জন্য আমার মান সম্মান যাবে, যা বাড়ি থেকে বেরিয়ে যা। এখনো আব্বা জানে না বলো এমন গুনাহ আমরা করেছি, এখনো মা জানে না, কিন্তু জানে কে? প্যারা হাজিরানে মজলিস, মাকে যদি বলা হয়, মা চোখের পানি ফেলে ফেলে বলবে 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছিলাম এই সন্তান দেখবো বলে নয়, যা চলে যা, আর কোনোদিন আমাকে মা বলবি না, বলবি না, বলবি না, যা বেরিয়ে যা। এই সোনা মানিক, যদি নিজ স্ত্রীকে নিজ স্বজনকে যদি এমন বলা যায়, এই সোনা মানিকেরা, সেও কি আপনার পাশে আর থাকতে চাইবে? না না না, সে ঘর থেকে গুছিয়ে বেরিয়ে যাবে, আর আপনার জন্য লানাত করতে লাগবে, তোর উপর অভিশাপ রইল, এমন কাজ তুই করলি, আমার সংসারের আজ তুই আমার জন্য অবনতি ডেকে আনলি, যা চলে যা, তোর জন্য আমার সংসার আর করব না। এ সোনা মানিক, নিজের ছেলেটাকে বললে সে আর পিতা বলে আর ডাকবে না, সম্মান করবে না, মেয়েটাকে বললে আব্বা বলে আর ডাকবে না, মা বলে ডাকবে না। এমন পাপ আমরা করেছি, তাই নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহ বলতেছেন, বান্দা তোরা গোনা করতে ভালোবাসিস, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। তোরা নিভৃতে রাতের নিশীতে তোরা অজু বানিয়ে, আব্বা জানবে না, মা জানবে না, গোনা যখন করেছিস কেউ জানে না, ঠিক এমন কেউ জানবে না। ওই নিশোদ রজনীতে তুই একা একা নামাজের মুসাল্লায় বসে চোখের পানি ফেলে ফেলে বলিস, আমার বান্দা তুই বলে নিবি কিভাবে দোয়া চাইবি, সেটাও আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। তুই বলবি রব্বানা, আমাদের আল্লাহ জলাম না, আমি জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, আনফুসানা, আমার নফসের উপরে আমি নিজে নিজে জুলুম করেছি। আল্লাহ আমার গুনার জন্য আমি দায়ী, আমার পাপের জন্য আমি দায়ী, আমার অন্যায় আমার অপরাধের জন্য আমি দায়ী। আল্লাহ রে, আমি যদি গোনা না করি কেউ আমাকে করাতে পারে না, লোকে আমাকে ডাকলেও আমি তো গেছি সেই গোনার কাজ করার জন্যে। আল্লাহ আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, আর একটু যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতি হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, বিনাশ হয়ে যাব। ও আমার মালিক, ও আমার চোখের মালিক, ও আমার দেহের মালিক, ও আমার হাটের মালিক, মালিক রে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর ওয়াদা অতি সত্য, ইন্নী ওয়াদাল্লাহি হক। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, আমার ওয়াদা, আমার অঙ্গীকার অতি সত্য, আমি যা বলি তাই করি। আমি তোদের নবীর সঙ্গে ওয়াদা করেছি, কথা দিয়েছি, আপনার উম্মতেরা তারা যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহটা মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যখন আমার কাছে মাফি চাইবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ থাকতে পারি না। আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তোর জমা করা সব জুনুবগুলো, জমা করা পাপগুলো এক জায়গা করে আমি আল্লাহ মাফ করে দেব। এত সুযোগ দিয়ে রেখেছে আল্লাহ, ক্ষমা এখান থেকে চেয়েলেন। আপনার আব্বা এসে গেছে, আপনি সিনেমা দেখছিলেন, আপনি কি সিনেমা তখন দেখবেন নাকি ডিলিট করে দেবেন? তাহলে আব্বার ভয় আছে না? আব্বার ভয়ে যদি সিনেমা ডিলিট করা যায়, পুলিশ রয়েছে মেন রোডে, যেই দেখলেন প্রশাসন ধরছে, হেলমেট নেই আপনার, আপনি অন্য রাস্তা ধরবেন না ওই পুলিশের সামনে দিয়ে যাবেন?
অন্য রাস্তা ধরবেন, তাহলে আপনার ভিতর পুলিশের ভয়ও আছে। আপনার কাছে লক্ষাধিক টাকা রয়েছে, আপনি যেতে চলেছেন, ছেলে দুটো জেনে গেছে, ওরা বলছে এই চাচার কাছে থলে মাছ নেই, গোশ নেই, ওসব না, কিছু না, টাকা আছে, বান্ডিল আছে, চল কেড়ে নিতে হবে। যদি খবরটা আপনার কানে কেউ দেয়, চাচা আপনার টাকা আজকে সেন্তাই হবে বলে আর চলে গেছে, আচ্ছা ওই চাচা আর ওই পথে হাঁটবে না উল্টো আসবে? ব্যাংকের দিকে উল্টো যাবে না আরো বাড়ির দিকে আসবে? কোনটা? উল্টো ব্যাংকে যাবে না? যে ব্যাংকে চুপ করে বসে থাকবে আর বেরোবে না। কেন বলে? টাকা চোট হয়ে যাবে, সেন্তাই হয়ে যাবে, মান অপমান হবে, মারবে ধরবে। কথা ঠিক না বলবো? তাই না বাপ? তাহলে পরে যদি দুনিয়ায় এতটা ভয় থাকে যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমার খাওয়া পড়া দিচ্ছেন, যে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, এই আজ রাতে ঘুমাবো, কাল জাগবো কি জাগবো না সেটা আল্লাহর হাতে। ওটা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে সেই রব্বুল আলামিন আল্লাহ পাককে কতটা ভয় করতে হবে। আমাদের দুনিয়াবি জীবনে আব্বা আমাদেরকে খাওয়া পড়া দিচ্ছেন আমাদের বাইরের নজরে, কিন্তু আদতে আল্লাহর পক্ষ থেকে খাবার আল্লাহ আব্বা মায়ের দ্বারাই আমাদের পাঠাচ্ছেন। এটা তো পরোক্ষভাবে মানতেই হবে। কথা ঠিক না বলবো? তাহলে আব্বা দুনিয়াতে খাওয়া পড়া দিচ্ছে বলে আব্বার এত ভয়, তাড়িয়ে দেবে, ঘর ছাড়া করে দেবে, থাকতে দেবে না। আর আল্লাহ যদি সেদিন তাড়িয়ে দেয়, যাবে কোথায়? কোথায় যাবে? এই জন্য আল্লাহ শেষ লাস্ট চান্স বলে না, এই আপনার লাস্ট চান্স, এরকম একটা প্রতিযোগিতা হলে বলে না যে এই শেষ চান্স, শেষ ভালো যার সব ভালো তার। এই শেষ ভালোটা আমাদের করতে হবে। সোনার চাঁদ মানিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি কিনা প্রথমে বলবেন, আমার বান্দা তুমি পিছনে তাকাও। বান্দা পিছনে তাকাবে, পিছনে তাকাবার সঙ্গে সঙ্গে বান্দা দেখবে সমস্ত নবীরা, তার আব্বা মা, তার সন্তান, বিবি বাচ্চা, সমস্ত বান্দারা তারা সকলে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এবারে বলবেন, বান্দা আবার পিছনে তাকাও। দ্বিতীয়বার তাকাবেন, তাকিয়ে দেখবেন কেউ নাই, কেউ নাই, শুধু কেবল আল্লাহ আর বান্দা দুজনেই রয়েছে। একটা পর্দার ভিতরে বান্দাকে বেষ্টন করে নেওয়া হবে, বান্দা থরথর করে কাঁপবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখবেন ওই একদিকে ডান দিকের একটা পর্দার কোণা উঁচু করে আল্লাহর নবী দেখবেন যে আমার উম্মতের সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করে। এ সোনা মানিক, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই বান্দাকে জানতে চাইবেন, জিজ্ঞাসা করবেন, বলো বান্দা বলো, তোমার জিন্দেগি জীবনে, তোমার জীবনে কোনো আলেম বন্ধু ছিল? প্রথমে যখন প্রশ্ন করা হবে বান্দা অস্বীকার যাবে, না 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 আল্লাহ আমার কোনো আলেম বন্ধু ছিল না। দ্বিতীয় চান্স দেওয়া হবে, দ্বিতীয়বার আল্লাহ বলবেন, বলো বলো তোমার বন্ধুর বন্ধু কি আলেম ছিল? তখন বলবে না না আল্লাহ আমার বন্ধুর বন্ধু আলেম ছিল না। তৃতীয়বার বলা হবে, এ বান্দা তুমি আর একবার ভেবে ভেবে বলো তোমার বন্ধুর বন্ধুর বন্ধু কি আলেম ছিল? তখন সেই বান্দাটা কেঁদে কেঁদে বলবেন, মালিক এত গুনাহ আমি করেছি, এত পাপ করেছি। একদিন পাপের আড্ডাখানায় বসা আমার এক বন্ধু হঠাৎ এসে বলল, জানো জানো আজমি রামনগরের একটা গ্রামে এবং অমুক একটা হুজুর এসেছিল, সে বলে গিয়েছে, সে জানিয়েছে যে আলেমদের সঙ্গে দোস্তি রাখা ভালো, আলেমদের সঙ্গে সম্পর্ক করতে হয়, আলেমদের রেসপেক্ট করুন, আলেমদের সম্মান করুন, আলেমদের সংস্পর্শে থাকুন। ভালোর সঙ্গে থাকলে ভালো হবে, খারাপের সঙ্গে থাকলে খারাপ হবে। যদি আলেমের সঙ্গে থাকেন আপনার ভিতর থেকে খারাপটা দূর হয়ে আস্তে আস্তে ভালো আমলগুলো প্রতিষ্ঠা হবে, ভালো ভালো কাজগুলো পয়দা হবে, আপনার দ্বারা আল্লাহ আস্তে আস্তে ভালো কাজটা করিয়ে নেবে। হে সোনা মানিক, সেদিন আল্লাহ পাক বলবেন, হ্যাঁ আমার বান্দা এখানেই থেমে যাও, তোমার বন্ধুর বন্ধুর বন্ধু আলেম ছিল, আমি আল্লাহ সেই সংস্পর্শে তুমি ওই সাময়িক কালে সেই বার্তাটা তোমার কান পর্যন্ত পৌঁছেছে, তুমি যে আলেমের বন্ধু, তুমি যে আলেমের দোস্ত, আমি আল্লাহ তাআলা আজ তোমাকে নাজাত করে দিলাম। বলবেন না আলেমদের সঙ্গে দোস্তি রাখা ভালো না খারাপ? না না, রাখলে হুজুর আবার এসে কচি মুরগির ঝোল চাবে।
হুজুর এসে ফট করে বলবে, বাবা একটু বড় সড়ো একটু কচি কচি মাছ থেকে একটু মাছের ঝোল টোল কর, হুজুর খাবে। ফট করে হুজুরের সাথে বন্ধু করে কেউ? করলি শুধু বয়ে দিয়ে আসতে হবে? যদি হাক্কানি আলেম হয়, আপনার থেকে 1 টাকা নেয়ার আশা তার দিলে থাকবে না। প্রতিদিন প্রতিনিয়ত ফোন করবেন, তো তিনি মানুষের মতো নজরে তাকিয়ে বলবেন, হ্যাঁ বাবা কে কোথা থেকে? হুজুর বিরামনগর থেকে বলছে, একটু খাস করে দোয়া করবেন। জি বাবা, দোয়া করে আল্লাহ তোমাদের ভালো রাখুক। আল্লাহর বান্দা সব যে যেখানেই থাকো সেখানে ভালো থাকুক, তোমার পরিবার ভালো থাকুক, তোমার মা বাপ সব সব সুস্থ থাকুক, তোমার বাচ্চারা ভালো থাকুক। দোয়া করবে না? আর দোয়া করে বলবে যে বাবা আমার ফোন পে 10 টাকা মেরে দাও, বলবে? যে বাবা আমার এখন ফোন পে রয়েছে, ফোন পে 1001 টাকা মেরে দাও, দোয়া কর দিছি, এরকম বলবে? তাহলে আলেমদের সঙ্গে দোস্তি রাখলে লাভ আছে, লস নেই। বরং ওই আলেমের সঙ্গে দোস্তি থাকার কারণে আল্লাহ হয়তো আপনাকে দুনিয়াতে এত সম্মান দেবে না, এত ইজ্জত করবে। আপনি হয়তো আলেমকে ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ ভুলবে না। আপনি ভুলে যাবেন যে কার দুয়ার বরকতে আজ আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে। ভাটা ছিল, জোয়ার দিয়ে দিয়েছে আল্লাহ। কথা হচ্ছেন না? জোয়ার ভাটা কে দেয়? না না, নদী দেয়। তো নাউজুবিল্লাহ, হ্যাঁ নদীর ক্ষমতা আছে জোয়ার ভাটা দেওয়ার। বহু নদী তো সব ভাটা পড়ে গেছে, যায় না? মাটি বার হয়ে গেছে, বালি বার হয়ে গেছে, চর তৈরি হয়ে গেছে, সেখানে মানুষ বাস করছে, গ্রাম হচ্ছে, সেখানে আর জোয়ার কই? ক্ষমতা যদি নদীর থাকতো সেখানে কেউ বাস করতে পারতো? ক্ষমতা আল্লাহর কাছে। তাই আল্লাহর দিকে রুজু হয়ে নিজেদেরকে পাল্টাতে হবে, পরিবর্তন হতে হবে। আমি আল্লাহর রাস্তে বলে যাব, আমাকে আপনারা হয়তো খারাপ নজরে নিতেও পারেন, সেইভাবে হয়তো আপনাদের ভালো কথা বলতে পারিনি, কিন্তু যেটুকু চেষ্টা করেছি এইরকম নাপাক জবানে আপনাদের কাছে যা কিছু বললাম, বাপ কষ্ট পেয়েছেন, রাগ হয়েছে? যে ভালো হওয়া যাবে বাপ, ভালো হওয়া যাবে, আলেমদের সান্নিধ্যে থাকা যাবে ইনশাল্লাহ। যে আরো সুন্দর একটা সলিউশন দিয়ে যাচ্ছি বর্তমান যুগ সন্ধিক্ষণে। এই সেকনিটা সবার দরকার, এই সেকনিটা সবার প্রয়োজন। হ্যাঁ, নচেত আপনাদের সামনে কোনটা বালি কোনটা পাথর বুঝতে পারছেন না, কোনটা বালি আর কোনটা পাথর আপনারা বুঝতে পারছেন না। এখন সেকনি প্রয়োজন হয়ে গেছে। এখন বালি চালা সেকনিটা একটু মজবুত দরকার না দুর্বল? মজবুত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব শিগগিরই এমন দিন আসবে যেদিন দাজ্জাল আসবে। দাজ্জাল তো আমরা জানি, দাজ্জাল কি গরু না ছাগল না ভেড়া? দাজ্জাল মানুষ। মানুষ, এই মানুষ এখনো আছে। দাজ্জাল নবীজির জামানাতেও ছিল, তখনও ছিল দাজ্জাল মানুষের রূপে, তবে তাকে শিকল দিয়ে বাঁধা আছে। নবীজি বলছেন যে, এটা নাসাই শরীফে রয়েছে, যে নবীজি বলছেন যে দাজ্জালকে ইরানের ইস্পাহান নামক জঙ্গলের ভিতরে তাকে বাঁধা আছে। কথা বুঝতে পেরেছেন? তো এখনো বাঁধা রয়েছে। দাজ্জাল আছে, ইয়াজুজ মাজুজও আছে। আমরা জানি বোধহয় ইয়াজুজ মাজুজ এমনি কোনোদিন হঠাৎ আসবে না, ইয়াজুজ মাজুজ আসে, এখনো আছে। বাদশাহ জুলকারনাইনের জামানায় ওই ইয়াজুজ মাজুজকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তারা এক মানব জাতি, তাদের চরিত্রটা ছিল হিংস্র। হ্যাঁ, তাদের কানগুলো সব হাতির মতো বড় বড়। ওরা এক কান বিছিয়ে শোয় আর এক কান গায়ে দেয়, বুঝছেন না? ওদের কানে আবার ঢাকনি সিস্টেম, মানে যাতে কানের ভিতরে যেন পানি না যায়। এই জন্য কানের যে লতি বলি আমরা, ওদের লতিটা ওই রকম বড়। ওই লতিটা এমন করে দিয়ে দিবে, বাস ও কানে আর পানি যাবে না। সেই ইয়াজুজ মাজুজ ওরা ওই বাদশাহ জুলকারনাইন, উনি আপনার কিনা সীসা গলিয়ে বড় প্রাচীর করে রাখা রয়েছে। জঙ্গলের ভিতরে তারা আছে, তারা সব জঙ্গল খেয়ে ফেলেছে। এখন তারা প্রতিদিন কি করে, ওই 5 ইলটা চাটে, চেটে 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 খায়। খেতে খেতে এক পর্যায়ে পাতলা হয়ে যায়। পাতলা যেই হয় তখন সকাল হয়ে যায়, ও বলে খুব ক্লান্ত হয়ে গেছে, সব শুয়ে পড়ো।
আবার আমরা কালকে এ করব। একদিন ওই ইয়াজুজ মাজুজ ইবলিশ ওখানে পৌঁছে যাবে। ও যে বলবে এই তোর ইনশাআল্লাহ বল, ইবলিশ কম আলেম না, শয়তান কম আলেম না। কথা হচ্ছে ইবলিশ শয়তান সাহাবীদের ধোঁকা দিতে ছাড়ে না, সাহাবীদের। আর আমরা তো অধম, বড় পীর সাহেবকে ঘুম পাড়িয়ে দিয়েছে শয়তান, ঘাটি পেটি 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 আরাম করে দিয়েছে। আর আমরা তো সব 5 ওয়াক্ত নামাজি, কি বলেন? আমাদের তো গা হাত পা টিপতে হয় না কোনোদিন শয়তানের, এমনিই আমরা ঘুমোই। হ্যাঁ, আল্লাহর রাস্তায় বলবো নামাজি হয়ে যাবেন, প্রত্যেকে নামাজি হন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ থেকে আল্লাহ দূরে রেখে দেয়। আর একটু জোরে বলবেন না? আর এই নামাজ সলাতু মেরাজুল মুমিনিন, নবীজি চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ শুধু আপনার সাথে আমার দেখা হলো, আমার উম্মতের সাথে হবে না। as-salatu mi'rajul মুমিনিন, এই নামাজই ইমানদারের জন্য, মুমিনের জন্য দেখা করার রাস্তা, আল্লাহর সঙ্গে দেখা হবে। নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়ালে তোমরা এটা মনে করবে হয় আল্লাহকে তুমি দেখছো, আর না হলে আল্লাহ তোমাকে দেখছে। আর যখনই সিজদা দেবে তুমি জানবে যে আল্লাহ তোমার কাছে হাজির। এ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, হে বান্দা তুই সিজদা দিবি, আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর যখন সিজদা দিস, হ্যাঁ তোরা ভেবে দেখেছিস তোদের মাথাটা কিন্তু আমি লইনি, কেন মাথায় তোরা মোট বস, ওটা তোদের কাজে লাগে, হাত তোদের কাজে লাগে, পা তোদের কাজে লাগে, হ্যাঁ যেগুলো তোদের দরকার লাগে না সেইগুলো, সেই অংশগুলোই তোরা আমাকে একটু দিয়ে। দেখলে না হেঁটো, হেঁটো দিয়ে কি হয়? হেঁটো দিয়ে কি করে? মোট বল। হ্যাঁ, আর কিসে জোর দেন? কপাল। এই সারাদিন কি এইটা দিয়ে আপনার মোট বন কাজ লাগে? তাহলে এই দুটো অংশকে আল্লাহকে দিতে এত কষ্ট, কথা বুঝলেন না? এত কষ্ট। আল্লাহ বলছেন ওয়াসজুদ, তোরা সিজদা দে। যেই সিজদা দিবি আমি আল্লাহ, তোরা ভাবিস যে বোধহয় মসজিদের পাথরে আমার কপাল পড়তেছে, তোরা মনে করিস যে আমার কপালটা বোধহয় ওই নামাজের পাটিতে পড়তেছে, কি আরাম লাগতেছে। হে বান্দা, তোর ওই কপালটা আমি আল্লাহ আমার কদমে পড়ে, আমি আল্লাহ পাক আমার কদম মুবারকটা এগিয়ে দিয়ে থাকি, কুদরতি কদম, আর তোরা সেই আমার কদমে তোদের কপালটা ঠেকাস। কথা বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াক্তারিব, হে বান্দা আমি তোর কাছে হাজির হয়ে যাই। তোদের বলার সুযোগ তো ওখানে, চাওয়ার সুযোগ তো ওখানে। চেলে কি নিবি, কি দরকার তোর? আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখনই সিজদায় যেতেন আল্লাহ তখনই কথা বলতেন, ফাতেমা কি নেবে, কি দরকার, কি চাও, কি প্রয়োজন? আম্মাজান ফাতেমাতুজ জোহরা কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ আমার এসব দরকার নেই। আল্লাহ বলছেন ফাতেমা তোর চোখের পানিটা দেখ, চোখের পানিটা গড়িয়ে যাচ্ছে, ওই দিক তাকা, নহর বয়ে যাচ্ছে, ওদিকে তাকা, তাকিয়ে দেখে হীরা জহর মণি মুক্তা সব ওই চোখের পানিতে ভেসে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে। ফাতেমা কি নেবে? মা ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ বলছেন কি দরকার? আম্মাজান ফাতেমাতুজ জোহরা বলছেন আল্লাহ আপনার দরকার, আল্লাহ আমার রাসূলের দরকার, আমার আর কিচ্ছু দরকার নেই। এই সেই ফাতেমা, মা ফাতেমাতুজ জোহরা। নিজের সংসারে খাওয়া হয়নি, অভাব আর অভাবে দিন কেটেছে। 15 দিন পরে হয়তো একটা খেজুর এসেছে, হ্যাঁ 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে হয়তো 2টো খেজুর এসেছে, হ্যাঁ 1 মুঠো চাল ধার করে এনেছে, 1 মুঠো আটা ধার করে এনেছে। সেই আটার রুটিটা বেলতে বেলতে হঠাৎ সায়েল সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহর হুকুম ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা কোনো সাইলকে ফিরিয়ে দিও না। মা ফাতেমাতুজ জোহরা নিজে না খেয়ে সেই রুটিটা আল্লাহর রাস্তায় দানও করে দিয়েছে। একটু জোরে বলবেন না? এত অভাবী সংসার। ভাই আমার বাপেরা, আলোচনা অনেক থাকলেও আমি আর দীর্ঘ করছি না। আপনাদের হেডমাস্টার আমাকে ঘন্টা দিয়ে দিয়েছে, আপনার ছুটি।
কারণ প্রত্যেক ইনস্টিটিউটের একটা হেড মিনিস্ট্রেটিভ থাকে, তাই না? তো আপনাদের গ্রামের সম্মানীয় ইমাম মানে আমারও নেতা। হ্যাঁ, আপনার নেতা হয়তো অনেকে মানেন না, অনেকে এই রকম নেতাদের কি করে, হ্যাঁ মোর সাহেব কোনো জ্ঞান গম্ভীর, তুমি এইসব এই টাইম জ্ঞান নি, একটু দোয়ার ছোট করতে পারো না, তুমি একটু খোদবা, এরকম করে না অনেকে। যে কটা হুমকর দেয় এরা মুসলমান না, শুনছেন? যারা এরকম করে এরা মুসলমান না, খুব সাবধান। হয়তো আধার কার্ডে মুসলমান থাকবে, প্যান কার্ডে মুসলমান থাকবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, দলিল, পর্চা, রেকর্ড সর্বত্র মুসলমান লেখা থাকবে, আল্লাহর খাতায় তুমি মুসলমান না। তুমি জেনে থেকে সম্মান করো না, নেতা মানো না, ইমাম মানো না, তুমি কিসের মুসলমান? কথা বুঝছেন না? আমরা অনেকে মুয়াজ্জিন সাহেবকেও দাম্বি দাম্বি করি। মাসলার কিতাব খুলে দেখবেন, ফাআজ্জারা মুয়াজ্জিন, মুয়াজ্জিনের দায়িত্ব হলো শুধু আজান দেওয়া। মুয়াজ্জিন মসজিদ মুছবে না, মসজিদের গেটে তালা দেবে না, মুয়াজ্জিন পাখা বন্ধ করবে না, মুয়াজ্জিন সুইচ অন অফ করবে না। এটা মুয়াজ্জিনের দায়িত্ব না, দায়িত্ব মুসল্লির। এ দায়িত্ব হলো মুসল্লির। মুয়াজ্জিন কেবলমাত্র শুধু আজান দেবে। মুয়াজ্জিন যে এক্সট্রা কাজগুলো করছে ওটা আলহামদুলিল্লাহ, যেটা আমাদের করার দরকার ছিল সেটা মুয়াজ্জিন করে দিচ্ছে, এটা আল্লাহর শুকরিয়া। আর আপনি এসে মুয়াজ্জিন করছেন, মুয়াজ্জিন সাহেব কই, মুয়াজ্জিন কই, এই যে কি হয়েছে বাপ, তুই এইসব ধুলো টুলো কেন, একটু ঝাড় দিতে পারিস না, চোখে নেই, এরকম করে যেন ওখানে মোস্তানি দেখা দিয়েছে। হ্যাঁ বেটা, আল্লাহ চাইলে তোর সঙ্গে সঙ্গে তোর হার্টবিট ব্লক হয়ে যাবে, তুই ওখানেই মরে যাবি। তুই কোথায় রাজ করতে এসেছিস? ওই মুয়াজ্জিনকে আল্লাহ নাজাত দেবে, তোকে নাজাত দেবে না। মুয়াজ্জিন যদি নিঃস্বার্থভাবে আজান দেয়, আল্লাহর জন্য যদি আজান দেয়, সুরতাল দেখানোর জন্য না, যদি আল্লাহর জন্য আজান দেয়, আল্লাহ পাক তার জন্য অফার দিয়েছে, কিয়ামতের মাঠে তার গর্দানটা লম্বা করে দেবে। সবাই দেখে দেখে চিনতে পারবে যে এই লোকগুলো আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ কবে শুনেছেন বলেন দি? যখন বাড়ি কারো খানা হয়, মুসলমানি হয়, সারা রাত জাগতে হয়, লোকজন খাওয়া দিতে হবে, তখনই ভোরের বেলা এই আওয়াজটা মাঝে মাঝে শোনা যায়। আর বাকি সময় সব মরে রয়েছে, বাকি সময় সব মরে গেছে। আল্লাহ আমাদের সকলকে রহম করুন, বলেন সকল আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাই দোস্তেরা, আমি আপনাদের থেকে বিদায় নেব, তবে নেওয়ার আগে আপনার সব ভালো মনের মানুষ, সম্মানী মানুষ, হ্যাঁ, এই যে ইসালে সব করতে বেশ একটা খরচাদি হয়েছে না বাপ? তা যদি আপনারা কিছু কিছু আল্লাহর রাস্তায় দেন, আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়। যে আপনারা যারা ভিড় ভাট্টা সব করছেন, মাশাআল্লাহ বাইরের দিকে রয়েছেন, সকলে ভিতরে চলে আসেন, দেরি করবেন না, দোয়া হবে। আর তাবারুক যারা নিয়ে আসবেন, বসিয়ে খাওয়া, আমি তো জানি না, কোথাও প্যাকেট দেয়, কোথাও বসিয়ে দেয়, কি বসিয়ে না বসিয়ে খাওয়া দেয়। মাশাআল্লাহ, সকলে আসেন, একটু হাবিবের প্রতি সালাতু সালাম পড়িয়া নবী।